নমস্কার বন্ধুরা, শস্য বীমা প্রকল্প নিয়ে বিরাট নির্দেশ দিলেন পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রী। হ্যাঁ বন্ধুরা, নতুন বছর পড়তে না পড়তেই এবার রাজ্য সরকার কৃষকদের জন্য এক দারুণ সুখবর দিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। জানা যাচ্ছে এই মাসের মধ্যেই রাজ্যের সমস্ত কৃষকদের শস্য বীমার আওতায় আনা হবে। সূত্রের খবর, রাজ্যে এখনও পর্যন্ত প্রায় 21 লক্ষ কৃষক বাংলা শস্য বীমার আওতায় এসেছেন। আর শস্য বীমা নিয়ে বিরাট নির্দেশ দিলেন পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রী। তো রবি শস্যের মরশুম চলছে এখন। এই মরশুমে কৃষকদের নতুন করে বাংলা শস্য বীমার আওতায় আনার কাজ শুরু হয়েছে। জানা যাচ্ছে এই কাজ চলবে আগামী 31শে জানুয়ারি পর্যন্ত। বাংলা কৃষকদের জন্য রাজ্য সরকার ইতিমধ্যে শস্য বীমা খাতে 350 কোটি টাকা প্রিমিয়াম দিয়েছে বা বাংলা শস্য বীমার ফসলের ক্ষতিপূরণের টাকা দিয়ে ফেলেছে। তো খারিফ মরশুমে ক্ষতিগ্রস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ওই টাকা পাঠানো হয়েছে। চলতি সপ্তাহে কৃষি দপ্তরের সচিব ওঙ্কার সিং মিনা সহ সমস্ত আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন রাজ্যের কৃষিমন্ত্রী। তিনি নির্দেশ দিয়েছেন আগামী 31শে জানুয়ারির মধ্যে রাজ্যের প্রত্যেক কৃষককে এই শস্য বীমার আওতায় নিয়ে আসতে হবে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন এই বাংলা শস্য বীমায় এবার কিন্তু রবি শস্যের যে মরশুম চলছে এখন এই মুহূর্তে, রাজ্যের কৃষিমন্ত্রী ইতিমধ্যে কিন্তু বড় ঘোষণা করেছেন যে পশ্চিমবঙ্গের যারা যারা বাংলা শস্য বীমা প্রকল্পে এখনও পর্যন্ত আবেদন করেননি বা আওতায় আসেননি তাদেরকে এই আওতায় নিয়ে আসা হবে। পরে তিনি জানিয়েছেন দেশের মধ্যে একমাত্র আমাদের রাজ্য সরকারই কৃষকদের জন্য বীমার প্রিমিয়াম দিচ্ছে। অনেক সময় ঝড় বৃষ্টি বন্যা কীটের কারণে ফসলের প্রচুর ক্ষতি হয়ে যায়, তো সর্বশান্ত হয়ে যান এই চাষিরা। তো তবে বিমা থাকলে কৃষকরা সরকারি কাছে ক্ষতিপূরণও পান। তো রাজ্য সরকার সম্পূর্ণ বিনামূল্যে এই বিমা করিয়ে থাকে। বন্ধুরা, বুঝতেই পারছেন যে কৃষকেরা বাংলা শস্য বীমা প্রকল্পে এখনও পর্যন্ত নাম নথিভুক্ত করেননি বা বাংলা শস্য বীমা প্রকল্পে নিজের নাম আওতায় নিয়ে আসেননি এই বাংলা শস্য বীমার আন্ডারে, তো তাদেরকে কিন্তু আবারও সুযোগ দেওয়া হয়েছে। 31শে জানুয়ারি পর্যন্ত এই কাজ চলবে। যারা যারা এখনও পর্যন্ত আবেদন করতে চান তারা কিন্তু 31শে জানুয়ারি পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো দেখুন, ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন সন্দেশখালী এক জনসভা থেকে জানুয়ারি মাসের শেষ সপ্তাহ এবং ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এই দুয়ারে সরকার ক্যাম্প হবে। কম সময়ে কিন্তু এই দুয়ারে সরকার হবে। দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও কিন্তু আপনারা এই বাংলা শস্য বীমার জন্য আবেদন করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এটাই ছিল একটি বড় আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন, ভিডিওটি শেয়ার করবেন। আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিও নিয়ে।